আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। গুড ইভিনিং। আমি হিতাশ মন্ডল বলছি। আমি একটা ছোট্ট প্রচেষ্টা চালিয়ে যেতেছি যে 600 বিলিয়ন পাচার হয়েছে না 900 বিলিয়ন। আজকে এক্সপোর্ট ইম্পোর্ট নিয়ে কথা বলবো। দেখুন, এই মুহূর্তে আমাদের 11 লক্ষ কোটি টাকা বা 17 লক্ষ কোটি, এটা কনসিডারে থাকবে। আমি 11 লক্ষ কোটি টাকার যে হিসাব তার উপর কথা বলছি। এখন আমাদের এই মুহূর্তে যে এক্সপোর্ট হয় সেটা 45 থেকে 55 বিলিয়ন। তবে তাও ডাটাটা ঠিক নাই। বাংলাদেশ ব্যাংক একটা বলে, এনবিআর একটা বলে, ইপিবি একটা বলে। তো যাক, মোরাললেস এটা 50 ধরে হিসাব সুবিধার জন্য। আর 11 লক্ষ কোটি টাকা যদি লোন চিন্তা করেন, ব্যাংক লোন, তার সাথে আবার রেমিটেন্স প্লাস যে বিদেশ থেকে যা লোন, এগুলো চিন্তা করলে সেটা এখন 65 থেকে 70 বিলিয়ন হয়। মাঝখান থেকে গ্যাপ 15 থেকে 20 বিলিয়ন প্রতি বছরের একটা গ্যাপ থাকে, এবং সেটা 15 বছরে 15 15 225 বা 250 এইরকম একটা বিলিয়ন। খেয়াল রাখুন যে 11 লক্ষ কোটি টাকা, আর এটা যদি 17 লক্ষ কোটি টাকা বলেন তাহলেই দেড় গুণ, 300 সাড়ে 300 বিলিয়ন হয়ে যায়। আমি মিনিমামটাই ধরি, অর্থাৎ এই 15 বছরে এখানে একটা গ্যাপ সৃষ্টি হয়েছে 250 বিলিয়নের। ডেফিনেটলি এটা আমার সেই সিরিজের সঙ্গে যোগ হয়ে যাবে, যেটা টাকা পাচারের কথা আমি যা বলছি বা তসরুপ। আর মজার বিষয় হলো, কাকতালীয়ভাবে খুব সব আজকে একটা ভিডিওতে দেখলাম যে 15 বছরে প্রতি বছর 16 বিলিয়ন করে অ্যাভারেজে তাদের পাচার হয়ে গেছে, এবং সেটা 15 16 কত আপনার 225 আর 240 140 বিলিয়ন মতন। আমি কিন্তু 250 বিলিয়ন বলেছি। এইটুকু গ্যাপ। আমার যে অভিজ্ঞতাটা খুবই মানে খুবই নগণ্য, এবং আমার যে স্কোপ সেটাও কিন্তু আরও নগণ্য, কারণ পেপার পড়ে থেকে যতটুকু অভিজ্ঞতা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আর বিবেচনার ভার আপনাদের। কত বড় একটা মার দিয়েছি দেখুন। 17 লক্ষ কোটি টাকা লোন যদি বলেন তাহলে কোথায় যায়, আর বিদেশি যে লোন সেটা, আর রেমিটেন্সের টাকা। আর এটা যদি সত্যি সত্যি আমাদের অর্থনৈতিককে প্রভাব ফেলাইতো, মানে ব্যবহার করতে পারতাম, তাহলে আমাদের দেশের বেকারত্ব বলে কিছু থাকতো না। আর আমাদের যে টাকার মান বেড়ে যেত সমস্ত দিক দিয়ে, এই যে পেরেশানি যেটা হতো। অথচ শুধু প্রোপাগান্ডা দিয়ে এই 15 বছর তারা আমাদেরকে একটা ভুলের ভিতরে রাখছে, মহা ভুলের ভিতরে। আজকে এই পর্যন্ত রাখতে চাই। আর বাদ বাকিটা আপনাদের যাচাই করে মন্তব্য আপনাদের। আল্লাহ হাফেজ।